ফুলচুরি, তুমি ভাববে যে তুমি কোনোদিন চেনোই নাই মানুষটাকে, ইগনোর করা ছাড়া আর কোনো উপায় নেই। বৌমনি, আমি হয়তো বাইরে থেকে দেখালাম যে আমি মানুষটাকে চিনি না, কিন্তু মন মন কি সে কথা শুনবে বলো? মন তো সে কথা বুঝবে না। আজকে যখন আমি মানুষটাকে চোখের সামনে দেখবো, তারপর আমি কি করে গান গাইবো বলো তো? আমার তো গান গাইতে অস্বস্তি হবে, কিন্তু ওর কোনো অস্বস্তি হবে না। ওর জীবনে এখন নতুন মানুষ এসেছে, নতুন সুখ, ও তো খুব আনন্দ করে গান গাইবে গো। আমারই কষ্ট হবে, আমার গান গাইতে কষ্ট হবে বৌমনি। তারপর ওখানে যারা থাকবে না লোকজন, সবাই তো জানে বলো আমরা স্বামী স্ত্রী, আর সবাই জানতে পারবে যে আমরা আর স্বামী স্ত্রী নেই। কত উড়ো কথা কানে ভেসে আসবে। সবকিছু সহ্য করে আমাকে গান গেয়ে যেতেই হবে বৌমনি, গাইতেই হবে। দেখ, তুই একজন শিল্পী, শিল্পীর জীবনে যদি দুঃখ না থাকে তার শিল্পটাই ফুটে উঠতে পারে না। ওই যে যন্ত্রণাটা পেয়ে তুই যে গানটাই গাইবি, সেই গানটাই দেখবি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। বুঝলি, একদিক পেলে না আরেক দিক হারাতে হয়। জীবনের সব দিক সব জিনিস একসঙ্গে পাওয়া যায় না। হয়তো ঈশ্বর এটাই চান যে তুই খুব বড় একজন গায়িকা হ, তাই বাকি সবকিছু তোর জীবন থেকে কেড়ে নিচ্ছে। এই কারণেই কেড়ে নিচ্ছে যাতে তুই সর্বস্ব দিয়ে গানটাকে ভালোবাসিস। তোর সব কষ্টও যেন জমা হয় গানের সুরে সুরে, আর তাতেই তুই দেখিস ধাপে ধাপে ওপরে উঠবি। কাঁদিস না মা, কাঁদিস না, শোনা লক্ষ্মী, কাঁদিস না মা, কাঁদিস না। আমি সারা জীবন জানো তো দিদা, এসে গেলে সংসারটা করতে চেয়েছি। আমি তো চেয়েছিলাম বলো লালন অনেক বড় গায়ক হোক, তার জন্য যা ত্যাগ করতে হতো আমি ত্যাগ করে দিতাম, আমি ত্যাগ করতাম। আমি তো কখনো ভাবিনি বলো যে আমি গান গাইবো, এটা তো আমার স্বপ্ন ছিল না। কাঁদিস না মা, তোর হয়তো স্বপ্ন ছিল না, কিন্তু তোর জীবনে যা লেখা আছে সেটাকে তুই কি করে হারাবি বলতো? কি করে হারাবি বলতো? এতটা কষ্ট পেও না ফুলচুরি, হয়তো ঈশ্বর তোমাকে অনেক বড় জীবন দেবেন। আজ কষ্ট পাচ্ছ, আজ হয়তো তোমার ঈশ্বরের উপর রাগ হচ্ছে, কিন্তু একদিন বুঝবে ফুলচুরি, হয়তো সেই শীর্ষে পৌঁছানোর জন্য আজকের এই সমস্ত ত্যাগ খুব দরকার ছিল। সান্ত্বনার কথা বলছো বৌমনি? সান্ত্বনা নয় রে, সান্ত্বনা নয়, এটাই আমরা বিশ্বাস করি। নইলে তোর জীবনে এমন ঘটে, ওই 5 জনের জীবনে তো এমন ঘটে না। নইলে লালনের মতো মানুষ তোকে ভুলে গেল কি করে রে? এত কষ্ট তুমি দিতে পারলো কি করে? বুঝলি, একটা কথা মনে রাখিস, পৃথিবীতে যা কিছু ঘটে তা এমনি এমনি হয় না, বুঝলি? নিশ্চয়ই এর পেছনে কিছু কারণ আছে, আর সেই কারণটা ঈশ্বর নিজে ঠিক করে রেখেছেন। শোন মা, শোন, কান্নাকাটি না করে আজ থেকে তোর একটা নতুন জীবন শুরু হোক। এই নতুন জীবনে আমি তোকে বলছি, তুই অনেক অনেক বড় হবি, অনেক বড় হবি, অনেক বড় হবি।
সবাই ঘুমোচ্ছে বাপু এখন। আমি চুপি চুপি ঘুম থেকে উঠে চলে যাচ্ছি বাড়িতে। আমি তো বলেইছিলাম চড়ুই রানীর বিয়েটা হয়ে যাবে, তারপর আমি চলে যাব। চড়ুই রানী তো এর মধ্যে আবার আসবে। চড়ুই রানী একবার এলে আমি আর যেতে পারবো না তো। হ্যাঁ, এখন তো সে ভালো মেয়ে হয়ে গেছে কিনা, সে আমায় আর যেতে দেবে না বাবু। দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। যে এই যে জল খেয়ে নি। সুন্দর লাগছে আমাকে, খুব সুন্দর লাগছে তোমার। সুন্দর লাগছে। এই দেখো, এই দেখো। এই বাড়িটাতে আমি আর কোনোদিন আসতে পারবো না। তা কি হিসেবে থাকবে? তোমার ছাত্রী হিসেবে? ঠাম্মি, আমি যখন একটি মেয়ের দায়িত্ব নিতে চাইছি সারা জীবনের জন্য, তখন সে নিশ্চয়ই আমার হস্টেলের ছাত্রী হিসেবে থাকবে না। মিনি আমার সারা ঘর আলো করে আমার সর্বস্ব জুড়ে থাকবে, যদি অবশ্য আপনারা চান। তুমি আমাকে মালাটা পরাবে কিনা বলো। না গো, আমি তোমার মালাটা পরাবো না, হয়েছে? মিনি, তোকে নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে মা। কেউ বুঝতে পারবে না, আমি তো দেখছি, দিব্য চোখকে দেখতে পাচ্ছি। এই ছেলেটার সাথে তুই যদি থাকিস, তোর ভবিষ্যতে কি আছে বলতো? তোকে নাচাবে, তোকে বলবে আমি বিয়ে করবো, তোমার সঙ্গে থাকবো, কিন্তু একদিন তোকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নেবে। তখন তোর কত কষ্ট হবে বলতো? ওই দেখতে মাস্টার মশাই, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কোনোদিন বিয়ে করবে না। আর আমাকে তুমি কেনই বা বিয়ে করবে? আমি তো তোমার যোগ্যই না। ঠিকই তো বল মেজ কাকিমাটা। কাকিমাটা এমনি খারাপ বলে কি হবে? এই কথাটা আমাকে ঠিক বুঝিয়ে দিয়েছে বাপু। একবার তো শুধু কাকিমাটাই জানে যে আমি চুপি চুপি চলে যাচ্ছি বাপু। আর কোনোদিনও ফিরবো না, কোনোদিনও না। এটা আমার সবচেয়ে প্রিয় আঁকার খাতাটা। তোকে নিয়ে যাবো আমার সাথে, দাঁড়া। তোকে নিয়েই যাবো। কি হবে এখানে? আমার মা বাবার কত শাস্তি, এখন শান্তি পাবে বাবু। মা বাবা তো সবসময় বলে আমরা চোখ বুঝলে তোর কি হবে হতচ্ছাড়ি, তুই কিচ্ছু শিখলি না, কিচ্ছু জানলি না, একটা অপগণ্ড হয়েছিস, একটা আবোদা। ঠাকুর আমার কপালে কেন দিল? কোনা